আসসালামু আলাইকুম। সম্মানিত স্যার ম্যাডাম এবং সম্মানিত চাকরি প্রার্থী, আজকের এই ভিডিওতে আজকের শিক্ষা বিষয়ক কয়েকটি আপডেট দিব। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে ইটি থেকে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হচ্ছে, যে সকল স্যার ম্যাডাম চতুর্থ ধাপে প্রতিষ্ঠানের প্যানেলে আপনাদের নাম আসে নাই, তাদের বিষয়ে কিছু কথা বলবো। প্রিয় স্যার ম্যাডাম, আমাদের স্ক্রিনটার দিকে আপনারা লক্ষ্য করুন, ৩০,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা আটকে আছে। এদের মধ্যে ৩০,০০০-এর তথ্যে গরমিল পাওয়া গেছে, আর ২৭,০০০-এর তথ্য পাওয়া যায়নি। সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ ৩০,০০০ শিক্ষক কর্মচারীর তথ্যের মধ্যে গরমিল পাওয়া গেছে মাউসিতে, এবং ২৭,০০০-এর তথ্য পাওয়া যায়নি, যেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে। এখানে নামের বানান, জন্ম তারিখ, ব্যাংক হিসাবে তথ্যের গরমিল সহ নানা অসঙ্গতিতে ইটির তথ্য ভান্ডার হালনাগাদ হচ্ছে না। তাই ইফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। সম্মানিত স্যার ম্যাডাম, চতুর্থ ধাপে যে সকল স্যার ম্যাডামের বেতন আসেনি, চতুর্থ ধাপে যে সকল স্যার ম্যাডামের বেতন আসেনি, অর্থাৎ ধরেন চতুর্থ ধাপে প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসেনি, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। মাউসের থেকে কিন্তু রানিং সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে। যেভাবে নির্দেশনা দেওয়া হবে আপনারা ঠিক সেভাবে তথ্যগুলা সংশোধন করে পুনরায় পাঠানোর পরেই কিন্তু আপনারা ইউপি থেকে বেতন পেয়ে যাবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকে, তাহলে আপনি ব্যাংকে গিয়ে আপনার তথ্যগুলা সংশোধন করবেন। যদি আপনার এনআইডি কার্ডের তথ্য ভুল ত্রুটি থাকে, তাহলে আপনি এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে এনআইডি তথ্য সংশোধন করবেন। তারপরে আপনার যদি ধরেন এই সিমের রেজিস্ট্রেশন, মানে আপনার যে সিমটি মোবাইল নাম্বারটি দিয়েছেন, যদি আপনার এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনাকে এটা সংশোধন করার জন্য যেতে হবে আপনার যে অর্থাৎ নিজের এনআইডি কার্ড দিয়ে একটা রেজিস্ট্রেশনকৃত সিম ক্রয় করতে হবে। সম্মানিত স্যার ম্যাডাম, যদি কারো এই ধরেন সার্টিফিকেটের তথ্য অমিল থাকে, যদি সার্টিফিকেট তথ্য সংশোধন করার জন্য বলে, অর্থাৎ মাউসি থেকে, তাহলে সার্টিফিকেটের তথ্য সংশোধন করার জন্য বোর্ডে যেতে হবে। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। মাউসি থেকে যেভাবে নির্দেশনা দিবে আপনারা ঠিক সেইভাবেই আপনাদের তথ্যগুলো সংশোধন করে পুনরায় পাঠাবেন। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কি এখনই তথ্য সংশোধন করা শুরু করব? না। আপনারা মাউসির নির্দেশনা আসার আগ পর্যন্ত একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। মাউসির নির্দেশনা কবে নাগাদ আসবে, আমরা আগামীকাল কিংবা পরশুদিন নির্দিষ্ট একটি আপডেট দিব। আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, সেই চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দিব। আপনারা যারা নতুন আছেন, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা বিষয়ক তথ্য পেতে, এবং ইফটি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সকল স্যার ম্যাডামদের জানার এবং শোনার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্মানিত স্যার ম্যাডাম, এইখানে আর একটু বিষয় বলে নেই, যে অনেক স্যার ম্যাডামই কিন্তু জানতে চান যে জানুয়ারি মাসের বেতন কবে ছাড় করা হবে। আমি কিন্তু ইউপি থেকে প্রথম লটে কিন্তু আমি বেতন পেয়েছিলাম। আমরা যতটুকু জানতে পেরেছি, জানুয়ারি মাসের বেতন গত সপ্তাহে মাউসির বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছিলাম, জানুয়ারি মাসের বেতন কিন্তু রানিং সপ্তাহে ছাড় করা হবে। অর্থাৎ যে সকল স্যার আমি প্রথম লটে এবং দ্বিতীয় লটে বেতন পেয়েছেন, তাদের জানুয়ারি মাসের বেতন কিন্তু রানিং সপ্তাহেই ছাড় করা হবে। তারপরও আমরা আগামীকাল কালকে কিংবা পরশুদিন নির্দিষ্ট তারিখটুকু জানার চেষ্টা করব মাউসির বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আরেকটা যে বিষয়,
আজকে আরো বেশ কয়েকটি আপডেট দিব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন। যে সকল স্যার ম্যাডাম যখন যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কোনো স্কিপ না করে, তাহলে বিভিন্ন শিক্ষা বিষয়ক তথ্য আপনারা এটা থেকে জানতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেটটি আমরা পড়ার চেষ্টা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে দুটি সার্টিফিকেট, 3 বছরের অনার্স এবং 1 বছরের ডিপ্লোমা। অর্থাৎ আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আপডেটটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে দুটি সার্টিফিকেট, 3 বছরের অনার্স এবং 1 বছরের ডিপ্লোমা। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটো সার্টিফিকেট পাবে। আগে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছরের অনার্স কোর্স চালু ছিল, এখন কিন্তু 3 বছরের অনার্স হবে এবং 1 বছরের ডিপ্লোমা কোর্স হবে একটা, তাহলে সার্টিফিকেট পাবে দুটা। আমরা প্রাইমারি চাকরির আপডেটটি পড়ব। প্রাথমিকে এনটিতেই শুরুতেই শিক্ষক পদ, অর্থাৎ প্রাথমিকে এনটিতেই, অর্থাৎ যখন আপনি শিক্ষক হিসেবে জয়েন করবেন শুরুতেই, অর্থাৎ এনটিতেই শিক্ষক পদ। এনটি লেভেলে 12তম গ্রেড, 4 বছর পরে পদোন্নতি পেয়ে সিনিয়র শিক্ষক, 11তম গ্রেডে বেতন হবে। 4 বছর পরে সিনিয়র শিক্ষক হওয়ার পরে 11তম গ্রেডে বেতন হবে। প্রধান শিক্ষক পাবেন 10ম গ্রেড, সহকারী প্রধান শিক্ষক 11তম গ্রেড ও দায়িত্ব ভাতা পাবেন। এখানে সহকারী প্রধান শিক্ষক 11তম গ্রেড ও দায়িত্ব ভাতা পাবেন। সহকারী প্রধান শিক্ষকের পদটি যদি খালি করা হয় তাহলে কিন্তু বাংলাদেশে বেকারত্ব অনেকটা দূর হবে এবং অনেক শিক্ষক নিয়োগ পাবে এবং অনেকেই পদোন্নতিও পাবে। আমরা আরো একটি আপডেট পড়ব। এই আপডেটটি আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। এখানে দিয়েছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আমরা যে বিষয়টি পড়ব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের 19 নভেম্বর 2023 তারিখে এত স্মারক নং সরকারি আদেশ মূলে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের প্রশাসনিক সংস্কার পুনর্গঠন ও সম্প্রসারণ পূর্বক বিদ্যমান অফিসের অতিরিক্ত 20টি কর অঞ্চল, 4টি কর আপিল অঞ্চল, 4টি বিশেষায়িত অফিস ও মোট 28টি নতুন অফিস সৃষ্টি এবং বিদ্যমান অফিসের মধ্য হতে 11টি অফিসের জনবল সংযোগ বিয়োজন করে 657টি ক্যাডার পদ স্থায়ীভাবে এবং বিভিন্ন গ্রেডের মোট 3,943টি নন ক্যাডার পদ সৃজনে সরকারি মঞ্জুরির জ্ঞাপন করা হয়। উক্ত মঞ্জুরির আদেশে উল্লিখিত নবসৃষ্ট 28টি অফিসের মধ্যে দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য নিম্নবর্ণিত 9টি অফিসের কার্যক্রম শুরু বাস্তবায়নের অনুমোদন প্রদান করা হলো। এই প্রজ্ঞাপনটি পড়ার উদ্দেশ্য একটাই, যেহেতু কর অঞ্চল নতুন করে সৃষ্টি করা হচ্ছে, তাহলে কর বিভাগে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং অনেক বেকার চাকরি প্রার্থী এতে চাকরি পাবে। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত স্যার ম্যাডাম এবং সম্মানিত চাকরি প্রার্থী, আজকের এই স্ক্রিন ভিডিওটি এখানেই শেষ করব। যে যেখান থেকে দেখবেন, যখনই দেখবেন, সকল স্যার ম্যাডাম এবং সকল চাকরি প্রার্থীদের জানার এবং শোনার সুবিধার্থে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে এবং ইপটি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।